গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি সকাল সকাল চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের আমি অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে এখন রেডি হয়ে গেছি। আর বাপের বাড়ির কথা শুনলে তো সব মেয়েরাই অনেক সকাল সকাল কাজকর্ম সারাই হয়ে যায়, সব মেয়েদের এটা হয়ে থাকে। আর যতই সকাল সকাল উঠে সমস্ত কাজ করি না কেন, ঠিক বার হওয়ার সময় দেরি হয়ে যায়, সেই বেরোতে বেরোতে 10টা 11টা বেজেই গেছে। আর আমার বাপের বাড়িতে আজকের শীতলা পুজো রয়েছে। আজকের বলবো না, 3 দিন পুজো হয়। আজকের হচ্ছে পুজোর দ্বিতীয় দিন। আমি প্রথম দিন যাইনি, কারণ আমার গ্রুপের জন্য ব্যাংকে একটু দরকার ছিল, সেজন্য আমার প্রথম দিন আমি যাইনি। আর আমরা যাচ্ছি দ্বিতীয় দিনে, আমরা সবাই মিলে যাচ্ছি। আর মেয়েরা বাপের বাড়ির কথা শুনলে তো এমনিতেই একটু এক্সাইটেড হয়ে পড়ে। আর আমার দুষ্টু সোনা তো ভীষণ খুশি, তবে মামার বাড়ি যাওয়ার জন্য খুশি নয়। ও হচ্ছে এই যে গাড়ি করে যাবে এর জন্যই খুব খুশি। ও মামার বাড়িতে যেতে খুব পছন্দ করে না, কিন্তু এই গাড়ির কথা শুনলে একদম খুশিতে একদম আহ্লাদে আটখানা হয়ে যায়। আর আমি যাচ্ছি, আমার শাশুড়ি যাচ্ছে, আর আমার ভাগ্নি যাচ্ছে। ভাগ্নি তবে সকালে এই এখন যাচ্ছে, বিকেলে আবার চলে আসবে, কারণ আমার বাপের বাড়ির ওইখানেই ওর টিউশনি পড়া রয়েছে, ওইখানে পড়ে তারপরে তো বাড়িতে আসবে। আর আমার দুষ্টু সোনা তো ভীষণ দুষ্টুমি করছে। আর যেটা আমার বাপের বাড়িতে যে পুজোটা হয় ভীষণ বড় পুজো। শীতলা পুজো সাধারণত একদিনই হয়ে থাকে সব জায়গায়, আমার বাপের বাড়িতে 3 দিন হয়। আর ভীষণ জাগ্রত পুজোটা হয়। আর বাপের বাড়িতে আমি এখন আনন্দ হচ্ছে, আমি পুজো যাচ্ছি, অনেক দিন পরে যাচ্ছি। পুজোটা হলে তো অনেক জিনিস তো ভীষণ ভালো লাগছে। খুব গরম পড়েছে, সেই জন্য বৃষ্টি সময়তে জামা পরে আমি এই গরমের মধ্যে পুরো ফুলের ছাঁ হয়ে গেছে। এটা হচ্ছে বন্দি দেখা হচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে। আমার মা প্রথম দিন বন্দি দিয়েছিল, তাহলে দ্বিতীয় দিন আমরা আসবো, সেজন্য বললাম প্রথম দিন বন্দিটা দিয়ে নিই, কারণ অনেক লোকজন আসবে তো। আমার পিসমণিরা আসবে, আমার বর্দা আসবে, বর্দা একটু আনন্দ হচ্ছে, বর্দা সচরাচর কিন্তু আসে না, একটু কমই আসে। এবার আমরা চলে এসেছি মাছ ধরতে, সবাই মিলে এসেছি, আমি, আমার ভাইজি আর আমার বর্দা। দেখো আমার ফোনের ব্যাক ক্যামেরাটা কেমন একটা ঝাপসা হয়েছে, কেন জানি না। ভেবেছিলাম এই পার্টটা বাদ দেবো, কিন্তু বাদ দিলে কেমন একটা খাপছাড়া লাগে, সেজন্য আর বাদ দিলাম না। বেশ একটা একটা ঝাপসা ঝাপসা ভাব, বেশিটা নেই, অল্প আছে, সেই জন্য বাদ দিইনি। আর এর মধ্যে আমার দাদার ফোন আসতে চলে শুরু হয়ে গেছে, বাড়িতে আসলেই শুধু ফোন আসে। আর এই যে আমার ভাইজি এখন মাছের বালতি নিয়ে ঘুরছে। আর এই গাছে ভীষণ করমচা হয়েছে, অনেক দুটো করমচা গাছ, এই গাছটায় কম হয়েছে, আর একটা গাছে অনেক করমচা হয়েছে। এখন আমরা এই করমচা আমি খাচ্ছি, আর আমার ভাইজিও খাচ্ছে। এটা হলো আমাদের মাঠ, আর ওই পাড়ের পুকুরেই আমাদের মাছ ধরা হচ্ছে, সেইখানে দেখাচ্ছি। এই এবার আমার দাদা মাছ ধরতে শুরু করে দিয়েছে। খুব ভালো মাছ ধরতে পারে না, তবে খালি হাতে ফিরে যাওয়ার মতো লোক নয়। ও মাছ ধরে তারপরেই বাড়ি যাবে। ওই একটা মাছ পড়েছে, খুব বেশি পড়েনি। এটা হলো আমাদের বাড়ির পাকা বুড়ি। গরম হচ্ছিল, ভীষণ গরম পড়েছে, তবু এসেছি, ভীষণ আনন্দ হয় তো সেই জন্য। কেননা সবাই বাড়িতে আসলে বেশ ভালো লাগে। আর এই যে পুকুরের পাশে আমার দাদা মাছ ধরছে, এর মধ্যে আমার একটু রিলস বানাতে ইচ্ছে হলো, পোস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আমার দাদা পড়ে গেছে, এবারে অনেকগুলো মাছ পড়েছে।
ভাইজি মাছ ধরার যেমন তেমন এসে ফোন দেখতে শুরু করে দিয়েছে। মাঠে এসেও ফোন দেখছে। সব বাচ্চারা ফোনে এত আসক্ত হয়ে গেছে কি বলবো। আমার ছেলেও যেমন, আমার ভাইটি তো আরও। ওদের বা কি দোষ দেওয়া যায়, আমরাই সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছি। সব রকম মাছ আছে, কাতলা মাছ, পোনা মাছ, বাটা মাছ। কই মাছ পড়েছে কয়েকটা। চলে এবার বাড়ি থেকে যাই, অনেক বেলা হয়েছে, অনেকক্ষণ মাছ ধরতে হচ্ছে। প্রথম দিকে মাছ পড়েনি বলে তো সেজন্য অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই যে আমার ভাইজি মাছটা নিয়ে কি লাফালাফি শুরু করে দিয়েছে। ও তো আমার সব ভিডিও বলেছে, পিপি আমি তোমার সব ভিডিও থাকবো। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।